নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করব। আজকে আমি বানাবো নিরামিষি পেঁপে আলুর ডালনা। রেসিপিটা বানানোর জন্য এখানে দেখো একটা মিডিয়াম সাইজের পেঁপে আর দুটো মিডিয়াম সাইজের আলুকে আমি এইভাবে ডুমো ডুমো চৌকো চৌকো করে কেটে নিয়েছি। সবজিগুলো ধুয়ে পরিষ্কার করে একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। এখন একটা মশলা বানিয়ে নেব। তার জন্য এখানে আমি মিক্সিং জার নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম একটা কেটে রাখা টমেটো কুচি, আর দেবো কিছুটা পরিমাণে আদা কুচি, আর 2 থেকে 3টে কাঁচা লঙ্কা, আর 1 চামচ পরিমাণে গোটা জিরে। এখন এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে এটাকে একটা পেস্ট তৈরি করে নেব। তোমরা চাইলে মশলাগুলো শিলপাটার মধ্যেও বেটে নিতে পারো। এখন রান্নাটা শুরু করব। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো ফোড়নের জন্য 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর দেবো সামান্য পরিমাণে 5 ফোড়ন। এখন এই ফোড়নগুলোকে তেলের সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ না ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ততক্ষণ ফোড়নগুলোকে আমি ভেজে নেব। তো দেখো ফোড়নগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁপে আর আলু, আর দেবো স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। এখন এটাকে ভালো করে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে পেঁপে আলুটাকে খুব ভালো করে কিছুক্ষণের জন্য ভেজে নেব। এখানে পেঁপে আর আলুটাকে আমি ঠিক এইভাবে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা কাঁচা ছোলা। তোমরা এখানে ছোলার জায়গায় নারকেল কুচিও ইউজ করতে পারো। এখন আবারও সব কিছু একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দেবো। দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি মশলাতে, তাই লঙ্কাটা কম করেই দিলাম। আর এইরকম সবজিতে কিন্তু বেশি ঝাল হলে খেতে একদমই ভালো লাগে না। দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলা, আর দেবো 1/2 চামচ পরিমাণে রেড চিলি পাউডার, যাতে সবজির কালারটা ভালো আসে। এখন সমস্ত মশলাগুলো সবজির সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ মশলাটা আমি কষাতে থাকবো। আর মশলা যত ভালোভাবে কষানো হবে সবজিটা খেতেও কিন্তু খুব ভালো লাগবে। দেখো মশলার সাথে সবজিটাকে আমি একদম খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল।
জল খুব বেশি দেবো না, পেঁপে আর আলু কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছিলো। তো আমি সামান্য পরিমাণেই এখানে জল দিয়েছি। এখন এটাকে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য হতে দেবো। আবারও কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে দিলাম, আর দেখো ঝোলটা কিন্তু একদম শুকনো হয়ে গেছে, আর পেঁপে আলুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন একটা ডাল কাটা দিয়ে পেঁপে আলুটাকে হালকা করে আমি একটু ঘেঁটে নেব। তোমরা চাইলে এরকম গোটা গোটাও রাখতে পারো, তবে ডাল কাটা দিয়ে একটু ঘেঁটে দিলে সবজিটা দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণে চিনি। চিনিটা এখানে অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো আবার নাও পারো, তবে নিরামিষ সবজিতে একটু চিনি দিলে খেতে কিন্তু ভালোই লাগে। আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে ঘি। এখন একটু নাড়াচাড়া করে নিলেই রেডি নিরামিষী পেঁপে আলুর ডান্না। তোমরাও নিরামিষ দিনে বাড়িতে একবার এইভাবে এই পেঁপে রেসিপিটা বানিয়ে দেখো, খেতে কিন্তু বেশ ভালো লাগে। গরম ভাতের সাথে এই রকম একটা রেসিপি থাকলে আর কিছুই লাগবে না। এখন একটা জায়গার মধ্যে রেসিপিটা ঢেলে নিলাম, আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, কমেন্ট আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন বন্ধু হয়ে থেকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাইকে টাটা।